না, সংবিধানে কোনো রকম সমস্যা হয় না। তার কারণ হচ্ছে যে সংবিধান অনুযায়ী কোনো নির্বাচিত যে বিধানসভার সদস্য তাদের মেয়াদ 5 বছর। এখন নির্বাচন কমিশন এই 5 বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নির্বাচনটাকে সম্পন্ন করেন এবং সেই নির্বাচনের যে ফলাফল সেটা রাজ্যপালের কাছে পৌঁছে দেন। এই যে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গেল, তখনই কিন্তু পুরনো যে সদস্যরা রয়েছেন এবং মন্ত্রিসভা রয়েছে মুখ্যমন্ত্রী সহ, তাদের মেয়াদ শেষ হয়ে গেল। তখন রাজ্যপাল যে নতুন নির্বাচিত সদস্যগণ, তাদের যে সংখ্যাগরিষ্ঠ দল, তার যে নেতা, তার কাছ থেকে লিখিত একটা প্রস্তাব যদি পান ওই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের স্বাক্ষর সম্বলিত, তখন সেই নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্যে আহ্বান জানান এবং মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হওয়ার পর তিনি অন্য যে সদস্যদের রাজ্যপালের কাছে প্রস্তাব জানান মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করানোর জন্যে, তারা শপথ নেবে। কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যে সবসময় 2-3 দিনের একটা গ্যাপ পড়ে যেতে পারে। এই ক্ষেত্রে রাজ্যপাল যে মন্ত্রিসভা ছিল এবং যে মুখ্যমন্ত্রী ছিলেন বিদায়ী মন্ত্রিসভার, তাকে প্রথা অনুযায়ী কেয়ারটেকার গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী হিসাবে এই 2-3 দিন সরকার চালানোর জন্যে নির্দেশ দিতে পারেন বা অনুরোধ জানাতে পারেন। আবার এই সময়ের ক্ষমতা নিজে হাতে নিতে পারেন। কিন্তু আমরা প্রায় সব ক্ষেত্রেই দেখেছি যে ওই বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রীকেই কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে এই 2-3 দিনের সরকার পরিচালনার কথা বলে থাকেন। যদি ধরুন আইনি জটিল তৈরি হয়, মুখ্যমন্ত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী না ইস্তফা দিতে চান, সেক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে? আর্টিকেল কি বলে, কত নম্বর ধারায় কি বলা আছে? সংবিধানের 164 ধারা বলছে যে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন এবং মুখ্যমন্ত্রীর যে প্রস্তাব সেই অনুযায়ী অন্যান্য মন্ত্রীদের শপথ পাঠ করাবেন। এখন এক্ষেত্রে বিদায়ী মন্ত্রিসভা এবং সদস্যরা কিন্তু নির্বাচনের ফলাফল আসার সঙ্গে সঙ্গেই তাদের মেয়াদ শেষ হয়ে গেল, কিন্তু প্রথা অনুযায়ী তারা একটা পদত্যাগপত্র পৌঁছে দেওয়ার পর ওই কেয়ারটেকারের যে প্রভিশন বললাম সেই হিসাবে তাকে পুনর্নিয়োগ করতে পারেন এই 2-3 দিনের মধ্যবর্তী সময়টার জন্যে। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে ওই ধারা অনুযায়ী এই যে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা, তাঁরা এই পদটাকে চালিয়ে যেতে পারেন অ্যাট দি প্লেজার অফ দি গভর্নর। কাজেই তাঁরা যদি পদত্যাগ না করেন তাহলে খুব একটা সমস্যার ব্যাপার নেই এবং এখানে রাজ্যপাল পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। কিন্তু আমার মনে হয় না এই প্রয়োজন অতীতেও কোনো দিন হয়নি পদক্ষেপ নেওয়ার রাজ্যপালের, এবারও হবে বলে আমার মনে হয় না।